আজ 7টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জানিয়ে দিল আগাম আবহাওয়া দপ্তর। তো আজ দক্ষিণবঙ্গের কোন 7টি জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এদিকে বিকেলে ঝড় বৃষ্টির পূর্বাভাস, পাশাপাশি উত্তরবঙ্গের দিকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং সহ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বজ্রপাত, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রকোপ কিছুটা কমলেও আগামী রবিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূমে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া শুকনো থাকবে পূর্বাভাস রয়েছে, তবে একই সঙ্গে আবার বাড়তে পারে তাপমাত্রা। 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ চড়তে পারে মঙ্গলবার, বুধবার নাগাদ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক, আর শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সমুদ্র উপকূলবর্তী এলাকাও সাড়া দিয়েছে আবহাওয়া, সেখানে ঘন্টায় 45 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতি ছুঁতে পারে 55 কিলোমিটার। আগামী 24 ঘন্টার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বৃষ্টিপাত ঝোড়ো হওয়ার পেছনে রয়েছে একাধিক আবহাওয়াজনিত কারণ। পাঞ্জাব, আসাম, উত্তরপ্রদেশ, উত্তর বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার উপর দিয়েই ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা বয়ে যাচ্ছে। এর প্রভাবেই এখনও রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।